আলহামদুলিল্লাহ, প্রবাসী থেকে এই আমটা এখন খাবো। প্রবাসী আর বাংলাদেশি আম অনেক ডিফারেন্ট। বাংলাদেশ থেকে ইনশাল্লাহ 2 দিন পরে আম আসতেছে, সেটার ভিডিও দেখাবো। এখন আমি এই যে এই আমটা আপনারা দেখতেছেন, এই আমটা এখন খাবো। এটা প্রবাসী আম, বিশেষ করে এটা মনে হয় পাকিস্তানের আম। পাকিস্তানের আম আর বাংলাদেশি আমের মধ্যে অনেক তফাৎ আছে। প্রবাসীদেরকে আমি যে সবসময় একটা কথা বলি না, যে বুক ভর্তি ভালোবাসা থেকে পকেট ভর্তি টাকার অনেক মূল্য। একটা কথা সবসময় আমি আপনাদেরকে একটা ভিডিওতে কিন্তু এই কথাটা বলি, দেখেন ভাই, নিজে যদি প্রতিষ্ঠিত হন আরেকজনকে আপনি সহযোগিতা করতে পারবেন, আর নিজে যদি শক্তিশালী হন তাহলে কাউকে কাঁধে নিয়ে চলতে পারবেন। আমরা প্রবাসী বাইরে আছে না, নিজের উপর কোনো টাকা খরচ করি না আমরা। কথা আপনি একটা মৌসুমে একটা আম আসলো, এই আমটা আপনি কিনে খেলেন বা ফল ফ্রুট কিনে খেলেন, নিজেকে শক্তিশালী করলেন, তাহলে আরেকজনকে নিতে পারবেন। সরি বললাম, আমটা খেয়ে আমের স্বাদটা আপনাদেরকে বলছি। বিসমিল্লাহ করে। কেউ মাইন্ড করবেন না ভাই, অসাধারণ। প্রথমে ভাবছিলাম কি আমটা মনে হয় মিষ্টি হবে না, কিন্তু অসাধারণ লাগতেছে। সামান্য হাঁস আছে, তারপর আমটা কিন্তু অসাধারণ লাগবে। বাড়ির দিকে কাঁচা আম আসতেছে, কাঁচা আম, গাছের আম আসবে, ওটা সেরকম লাগবে ওইটা খেয়ে। তো প্রবাসে থাকা অবস্থায় আপনার শরীরের প্রতি আপনি যত্ন নিতে হবে। নিজে শক্তিশালী হইলেই কাজ করতে পারবেন, সব কিছু আপনার ঠিক থাকবে। আপনার শরীরে শক্তি নাই, কেউ আপনাকে দাম দেবে না, আপনার স্ত্রীও আপনাকে দাম দেবে না, সন্তান তো দাম দিবেই না, কেউ দাম দিবে না। মা বাবা থেকে বলেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, কেউ আপনাকে দাম দেয় না। আপনি একটু খেয়াল করে দেখেন, আপনার পকেটে যদি অচল একটা নোট থাকে, ভাঙা ছিঁড়া, যেটা চলে না, ওই পকেটে নিয়ে এটা ঘুরতেই পারবেন, কিন্তু এটা কোনো কাজে আসবে না। ঠিক তেমনইভাবে একজন প্রবাসীর যদি শরীরে শক্তি আর অর্থ না থাকে, ওই অচল নোটের মতোই থাকে। হুম, শেষ হাত, আসলেই শেষ হাত। আমি দোকানের মধ্যে একটা চাকু রেখে রাখছি, যেন যখন অনেকে তো মানে বাইরে এসে এসে বিক্রি করে, তাদের থেকে কিনে যেন খাইতে পারেন। আসলে অনেক ভালো লাগলো আমটা। আমি তো ভাবছিলাম কি আমটা মিষ্টি হবে না, উনি বলছে মিষ্টি হবে। হুম, সুপার সুপার, মাশাআল্লাহ। ভাবা যায় এত মিষ্টি, কল্পনা করি নাই। আল্লাহর নিয়ামত। প্রবাসে দেখে আল্লাহর নিয়ামতগুলো খাবেন, আল্লাহ দেখবেন এর ভিতরে প্রচুর প্রোটিন রেখে রাখছে। হুম, ভিডিও বেশি করে বড় করছি না, অবশ্যই পাশে থাকবেন। ইনশাল্লাহ আপনাদের প্রয়োজনীয় যে ভিডিওগুলো চেষ্টা করবো আমি দেওয়ার জন্য আপনাদেরকে। ধন্যবাদ।